তোমরা যারা 2022 সালে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে জানাবো বাংলার লাস্ট মিনিট সাজেশন রূপে অধ্যায় ভিত্তিক কয়েকটি করে প্রশ্ন। তাই তোমরা আজকের ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্নগুলি খাতায় তুলে নাও। আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো আর ভিডিওটা একটু শেয়ার করো। তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসে 3টি গল্প রয়েছে এবং সেখান থেকে তোমাদের কোনো গল্পকে বাদ দেওয়া হয়নি। এই বছরের জন্য আমি তোমাদেরকে স্পেশালি বলবো কর্তার ভূত এবং তেলেনাপোতা আবিষ্কার, এই দুটো গল্পকে ভালো করে মনোযোগ সহকারে যদি তোমরা পড়ো, তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবে। তার কারণ তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া হবে, তোমাদেরকে লিখতে হবে একটি প্রশ্ন। আসছি প্রথম গদ্য কর্তার ভূত। এখান থেকে তোমরা 4টি প্রশ্ন অত্যন্ত মনোযোগ সহকারে তৈরি করে নাও। কর্তার ভূত কি নিছকই একটি রূপক কাহিনী, তা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য। নেক্সট প্রশ্ন, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? নিশ্চিন্ত হওয়ার কারণ কি? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই। কে কাদের অবোধ বলেছেন? এর তাৎপর্য লেখো। কর্তার ভূত থেকে তোমাদের শেষ প্রশ্ন, কর্তার ভূত গল্পে ভুতুড়ে জেলখানার পরিচয় দাও। এই 4টি প্রশ্নকে বলবো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও। এরপর আসবো তেলেনাপোতা আবিষ্কার। এই গল্প থেকে তোমরা 4টি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো। প্রথম প্রশ্ন, কে নিরঞ্জন এলি? নিরঞ্জনকে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করেছিলেন তা নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন, ব্যাপারটা কি এবার হয়তো আপনারা জানতে চাইবেন। কোন ব্যাপারের কথা বলা হয়েছে? ব্যাপারটা জানার পর উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিলেন? নেক্সট প্রশ্ন বলবো, মনে হবে তেলেনাপোতা বলেন কোথাও কিচ্ছু নেই। একথা কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটা কিন্তু এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন বলবো, তেলেনাপোতা আবিষ্কারের নামকরণের সার্থকতা লেখো আর যামিনীর চরিত্রটি আলোচনা করো। এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি এখান থেকেই তোমরা একটা প্রশ্ন কমন পাবে। এরপর আসবো ডাকাতের মা। এখান থেকে তোমরা প্রথম প্রশ্ন করবে, ডাকাতের মা গল্পে ডাকাতের মায়ের চরিত্র আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য। নেক্সট প্রশ্ন, প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নেরই ভয় করেছিল। কোন প্রশ্নের কথা এখানে বলা হয়েছে? ভয়ের কারণ কি? পরের প্রশ্ন, মাতাদিন পেশকার কিভাবে চুরি যাওয়া লোটার সন্ধান পায় তা নিজের ভাষায় লেখো। শেষ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছেলের নামে কলঙ্ক এনেছে সে। এই অংশটাকে বলবো তোমরা খুব ভালো করে যত্ন করে প্র্যাকটিস করে নাও। এরপর আসবো কবিতার অংশ। তোমাদের যে সংশোধিত সিলেবাস সেখানে তোমাদেরকে পড়তে হবে নুন, বাড়ির কাছে আরসিনগর এবং নীলধ্বজের প্রতি জনা। তোমাদেরকে আমি বলবো তোমাদের প্রশ্ন কিন্তু দুটো লিখতে হয়। তোমাদেরকে বলবো এই 3টে কবিতায় কিন্তু অত্যন্ত যত্ন সহকারে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে যে প্রশ্নগুলি আমি তোমাদের। প্রথমে আসছি নুন কবিতা। এই কবিতা থেকে তোমাদেরকে আমি জাস্ট একটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে বলবো। এই প্রশ্নটা তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে যাই পড়ুক না কেন তোমরা নিজেরাই লিখতে পারবে। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি প্রশ্ন? আমরা তো অল্পে খুশি হওয়া মানুষদের জীবনযাত্রার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তা
আলোচনা করো। এই যে আমরা সাধারণ মানুষের যে কথা নুন কবিতায় কবি তুলে ধরেছেন, সেই সাধারণ মানুষের দৈনন্দিন যে প্রতিচ্ছবি কিভাবে নুন কবিতার মাধ্যমে প্রকাশিত হয়েছে, এই অংশ তোমরা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে ভালো করে প্র্যাকটিস করে নাও। এই একটি প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, এখান থেকে যাই পড়ুক না কেন তোমরা নিজেরাই সেই প্রশ্নের উত্তর আসবো। পরের কবিতা বাড়ির কাছে আরশিনগর। এই কবিতা থেকে তোমাদেরকে আমি জাস্ট হাতে গোনা 3টে প্রশ্ন বলবো। এই 3টে প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে নাও। প্রথম প্রশ্ন, বাড়ির কাছে আরশিনগর কবিতায় কবি কিভাবে রূপকের আশ্রয়ে দেহতত্ত্বের বর্ণনা দিয়েছেন তা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বলবো কি সেই পড়শির কথা, পড়শিকে, উক্তিটির আলোকে পড়শির স্বরূপ আলোচনা করো। লাস্ট প্রশ্ন বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। তবু লক্ষ যোজন ফাঁক রে, কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক, একত্র থেকেও এই দূরত্বের কারণ কি? এই 3টি প্রশ্নকে বলবো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও। পরের কবিতা নীলধ্বজের প্রতি জনা। এই কবিতা থেকে তোমাদেরকে আমি 4টে প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে বলবো এবং আশা করব এই প্রশ্নগুলো করলেই তোমরা একটা প্রশ্ন কমন পাবেই। প্রথম প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নেক্সট প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলবো, জনার চরিত্র ভালো করে প্র্যাকটিস করে নাও। আর একটা প্রশ্ন বলবো, বৃথা এ গঞ্জনা, বক্তাকে, তিনি কাকে গঞ্জনা করতে চেয়েছেন, কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা? এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলবো এই নীলধ্বজের প্রতি জনা কবিতা থেকে এই 4টি প্রশ্নকে তোমরা খাতায় লিখে ভালো করে প্র্যাকটিস করে নাও। একটা প্রশ্ন, এরপরে আসবো প্রবন্ধ। তোমাদের যে সংশোধিত সিলেবাস সেখানে মাত্র একটি প্রবন্ধ রয়েছে, গালিলিও। এইখান থেকে তোমাদেরকে আমি জাস্ট 4টে প্রশ্ন বলবো। এই 4টে প্রশ্নকে যদি তোমরা প্র্যাকটিস করে নাও, এখান থেকে একটা প্রশ্ন এই বছর থাকবেই তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নূতন আবিষ্কার করলেন। দূরবীনের সাহায্যে গালিলিও কি কি আবিষ্কার করলেন? সনাতনীরা তার বিরুদ্ধতা করেছিলেন কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নেক্সট প্রশ্ন, গ্যালিলিও রাজি হলেন কোন ব্যাপারে? গালিলিও রাজি হলেন গালিলিওর জীবনের শেষ 5 বছরের পরিচয় দাও। এখানটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট প্রশ্ন, যেটা এই বছর আসার চান্স 100% রয়েছে, প্রশ্নটি হলো, সেই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো। কার কোন স্বভাবের কথা বলা হয়েছে? সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো কিভাবে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, গ্যালিলিওর বিজ্ঞান সাধনার পরিচয় দাও। এই 4টে প্রশ্নকে আমি বলবো তোমরা অত্যন্ত ভালো করে প্র্যাকটিস করে নাও। এর সাথে আরো একটা অংশ তোমরা দেখে যাও। 1609 সালে ঘটল এক নূতন ব্যাপার। 1609 সালে ঘটা নূতন ব্যাপারটি উল্লেখ করে এই সূত্রে কোন ঘটনা গালিলিওকে আমোদ দিয়েছিল তা। এরপর আসবো নাটক গুরু। গুরুর প্রশ্ন বলার আগে তোমাদেরকে আমি বলতে চাই, এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের জন্য বাংলা সাহিত্য ও ভাষা অংশ থেকে লাস্ট মিনিট সাজেশন
পোস্ট করেছি, সেই ভিডিওর লিঙ্কটা আজকে আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর পাশাপাশি ভাষা ও সাহিত্যের অংশের লাস্ট মিনিট সাজেশনটা কিন্তু অবশ্যই দেখে নিও। তোমাদের প্রথমেই জানিয়ে দিই, বা তোমরা নিজেরা খুব জানো যে এই গুরু নাটকটা কিন্তু বেশ বড়। কোন লাইন তুলে প্রশ্ন আসতে পারে এটার সাজেশন করাও কিন্তু খুব কঠিন। তোমাদের পরীক্ষায় কিন্তু দুটো গুরু থেকে 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 10 মার্ক। তাই আমি তোমাদেরকে এখান থেকে হাতে গোনা 8টা প্রশ্ন জানাবো। আশা করব এই প্রশ্নগুলো করলে তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, মহাপঞ্চকের সঙ্গে আচার্য অদিন পুণ্যের বিরোধ বাঁধল কেন? কে কোথায় অদিন পুণ্যকে নির্বাসন দিলেন? 2 নম্বর প্রশ্ন, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তারই মাঝে, এই গান কারা গেয়েছে? প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কিভাবে তাদের গানে ভাষা পেয়েছে? নেক্সট প্রশ্ন, গুরু নাটকের ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন ঘটনাটিকে তোমার সর্বাপেক্ষা চিত্তাকর্ষক বলে মনে হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলবো, একটু উৎপাত হলে যে বাঁচি, কে বলেছে? কোন উৎপাত? সে উৎপাত চাই কেন? পরের প্রশ্ন, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীতে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? উক্তিটির তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না, বক্তাকে? পঞ্চক দাদা কে? তাকে বলতে কার কথা বলা হয়েছে? তাকে কোথাও ধরবে না পঞ্চক দাদার এমন বলার কারণ কি? পরের প্রশ্ন, রাগটা কিরকম সেইটা দেখবার জন্যই তো এত কাজ করছি, বক্তাকে? এখানে কার রাগের কথা বলা হয়েছে? তিনি রেগে গেলে কি হয়, তার রাগের ধরন দেখবার জন্য কি করেছিল? এর পাশাপাশি তোমাদেরকে বলবো, গুরু নাটকের গুরু, দাদা ঠাকুর বা গোসাই বা পঞ্চক ও মহাপঞ্চকের চরিত্রগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তাই তোমরা এই চরিত্রটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন, ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না, কার সম্পর্কে কে এই কথা বলেছেন? এমন মন্তব্যের কারণ কি? এই কয়েকটি প্রশ্ন তোমাদেরকে বলবো ভালো করে প্র্যাকটিস করতে, এবং আশা রাখবো এই প্রশ্নের মধ্যেই তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। আবারও বলছি, তোমাদের ভাষা ও সাহিত্য থেকে আমি লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি আজকে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। অবশ্যই তোমরা এই ভিডিওর পাশাপাশি সেই ভিডিওটিও দেখে নিও। সকলের জন্য অনেক শুভেচ্ছা বার্তা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।